গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা, মাথায় পাগড়ি। এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাতে এটা প্রথম দিন পেয়েছি, আপনি আল্লাহর সেই ফিরিস্তা কিনা বলেই আমি কাঁদতে শুরু করি। আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়ি এনে আমার পায়ে লাগাইতাম, হাতে হ্যান্ডকাপ এনে আমার হাতে পরাতাম। ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় 22টা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় 8 থেকে 8,500 ছাত্রের অভিভাবক। বড় আফসোস হল, আহারে এই মানুষগুলো তো এই জমিনের গুনাহগারদের জন্য দোয়া হালতে তারা থাকবেন, তাদেরকে মুক্ত থাকার কথা ছিল। রজবের প্রথম দিন থেকে মুমিন মুসলমানরা আল্লাহর দরবারে আরজি পেশ করতে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আজকের এই দিনটা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জানি না পুরো মাস পরে হায়াতটা পাবো কিনা। বড় বরকতপূর্ণ সুসংবাদে ভরা এই মাস। আউয়াল 10 দিনকে বলা হয়েছে অজরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলাম এবং বান্দীদের জন্য রহমত বর্ষণ হয়, যারা সাইম, যারা আল্লাহর জন্য রোজা থাকে। দ্বিতীয় 10টা দিন হচ্ছে ওরকম যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাতের ব্যবস্থা করে। আর তৃতীয় 10টা দিন পুরস্কার পাওয়ার দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয়, তোমরা যারা শুধু আমাকে ভয় করে রোজা রেখেছো, আমি তোমাদেরকে আমার তৈরি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবারকার এই রমাদান যেন আমাদের জন্য এরকমই কল্যাণকর করেন। 7-8 দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছে, কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে এবারকার এই পবিত্র রমজান মুবারক আজকের এই পরিসরে যেন আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই তৌফিক দান করেছে। এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগই ইলমে দ্বীনের খেদমতে আছেন, কেউ উস্তাদ আর কেউ তালাবা। এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, নিজেরা শিখে অন্যকে শিখায়, নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা, আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা। আপনাদের এই মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অনেক বাড়াইয়ে দেবে। দিনের শিক্ষার যত প্রসার হবে, দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে, জুলমাত দূর হবে। দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে, জুলমাত তখন বেড়ে যাবে। আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত 15.5 বছর। এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। 13 দিনের পরে কোর্টে আবার নেওয়া হলো, কিন্তু আদালতে তোলা হলো না। যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, র্যাব, এপিবিএন, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো। কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। 5 দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান্নামে। এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নাই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিলাম।
আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না, আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি। এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন। একজন আমাকে বললেন, আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন? আমি বললাম, আল্লাহু আকবার, আপনি তাহলে আল্লাহর সেই ফেরেশতা। সেই দিন আমি খালি হাতে কিরানীগঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি ও জোর দ্বারায়, আর দিনটা ছিল 25শে ডিসেম্বর, কনকনে শীত, শীতে জমে যাওয়ার উপক্রম। আমি সেলে ঢুকার 1 ঘন্টার ভিতরে একজন এসে বলল, একজন বড় উস্তাদের নাম, যে উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার জন্য, আমি পরে এসে বলবো, বলে এসে চলে গেল। আমি আলহামদুলিল্লাহ খুললাম, খুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে। আল্লাহ, আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুকরিয়া আদায়ের অপেক্ষা করছি।